একদা রমজান মাসে আল্লাহর একজন ওলি সফর থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তখন তিনি তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করলেন। বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার কাছে ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দিন, যাতে রোজাটা ভাঙতে পারি। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করলো। তখন আল্লাহর ওলি শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন নারী। তার আসল নাম ছিল লাইলা, আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিত একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না যে এই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে, তাই তুমিও তার উপর এহসান করো। যেভাবেই হোক তাকে তুমি খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর ওলি বললেন, এটা কি চাইলে সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহী ব্যবসায়ী। শহরের ধনী মানুষরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্য আছে বলে ভালো হতে চাইবে না? এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবার সেই লালার কাছে গেলেন। লালা তখন আল্লাহর ওলির চেহারা দেখে চিনতে ভুল করেননি। সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। এই অবস্থা দেখে আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল। আল্লাহর ওলি তখন আবারও বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি। আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকার থেকেও আলোর ডাক পাচ্ছ না। লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পিছনে এক অজানা শিহরণ বয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক টুকরো কাগজের লাইলার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে? কেন সে আমার কাছে এসেছে? অতঃপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো এবং সেই প্রার্থী সম্পর্কে তথ্য জানতে চাইলে প্রথমে অবাক হলেও পরে ফিস ফিস করে বলল, লাইলা, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তি কে? উত্তরে লাইলা বলল, না, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একজন সাধক, তার নাম জাহেদ। বহু বছর আগে সে একজন ধনী ব্যবসায়ী ছিল, কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্য সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিল। পরের দিন লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো? তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লাইলা কোমল কণ্ঠে বলল, আপনি আমাকে এই প্রশ্নগুলো সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এটা শুনে আল্লাহ ওলি হেসে বললেন, কারণ তুমি জানো না, তুমি শুধু এক রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্ম নেওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে। এই কথাগুলো যেন লাইলার হৃদয় কাঁপিয়ে দিল। তখন আল্লাহ ওলি আবারও বললেন, আচ্ছা লাইলা, তুমি এই ঘৃণ্য কাজের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়লে? একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এটা শুনে লাইলার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত মা বাবাকে হারিয়ে ফেলি। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয়।
কিন্তু কিছুদিন পরে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চওড়া দামে বিক্রয় করে দেয়। তারপর থেকে আমি একজন পতিতা। লায়লার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক এবং তারা এসে বলল, লায়লা তার পুরনো জীবনে থাকবে। এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না। এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহর ওলির কাছে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় দপদপ করতে লাগলো। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একটা সময় লায়লা কাবা কণ্ঠে বলল, এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না, তার কোনো অপরাধ নেই। তোমরা বলো, এখন তোমরা কি চাও? তখন একজন অস্ত্রধারী বলল, তোমার ফিরে আসা দরকার। তুমি আমাদের পতিতালয়ের একজন রত্ন, আমাদের শক্তির মূল উৎস। তুমি যদি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল। নিজেকে যেন একটা পরাধীন ব্যবসায় পূর্ণ হিসেবে মনে হচ্ছিল। তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে বললেন, লায়লা, মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে। তুমি যদি মুক্ত পেতে চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীরভাবে নিঃশ্বাস নিল এবং শান্ত গলায় বলল, আমি আর সেই জীবনে ফিরতে চাই না। এই কথা শুনতেই একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগে আল্লাহর ওলির সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন অস্ত্রধারী একটা সাজারো ধাক্কা দিয়ে আল্লাহর ওলিকে মাটিতে ফেলে দিলেন। এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায়। চোখের পলকে এসে আল্লাহর ওলিকে নিয়ে দৌড় দিল। তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ে পালাচ্ছিল। পিছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া পড়ার আওয়াজ। কিন্তু লায়লার মনে এখন শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নিল। আল্লাহর ওলি জায়েদার কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তি। তখন ক্লান্ত গলায় বললেন, লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গিয়েছো। তখন লায়লা হাসতে হাসতে বলল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি। জানি না আরো কি পরীক্ষা রয়েছে আমার জন্য। তখন জায়েদা মৃদু হেসে বললেন, এটাই তো আসল কথা। প্রতীকের যাত্রা কখনো এত সহজ হয় না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানতো লায়লা পালিয়ে গিয়েছে, কিন্তু তারা জানতো না যে লায়লা আর আগের সেই রাতের রানী নেই। এদিকে পুরনো বাড়িতে লায়লা আর জায়েদা লুকিয়েছিলেন। লায়লার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি প্রস্তুতি কাজ করছিল। এর জন্য এক ধরনের সাহস, এক ধরনের মুক্তির স্বাদ অনুভব হচ্ছিল। অতঃপর লায়লা জায়েদাকে ফিসফিস করে বলল, আমরা এখন কি করব? তখন জায়েদা ভেবে নিশ্চিন্তে বললেন, তোমাকে শহরে ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না। এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর বলল, কিন্তু আমি কোথায় যাব? আমার তো এই দুনিয়ায় কেউ নেই। তখন জায়েদ বললেন, আল্লাহর দরবারে যার কেউ নেই সে সবচেয়ে শক্তিশালী। আল্লাহর ওপর আস্থা হারা তিনি ওয়াদা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করেন। অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা ট্রায়াল দিচ্ছে। এই দৃশ্য দেখে লায়লা এক গভীর নিঃশ্বাস নিল। তখন জায়েদ অভয় দিয়ে বললেন, ভয়ের কিছু নেই। শহরে একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো। তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে। আমরা সেই পথ দিয়ে পালাবো, তুমি অযথা ভয় পাবে না। তখন লায়লা মুচকে হেসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু আমার সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই। তবে যেভাবে হোক আমি মুক্তি চাই। অতঃপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীদের কেউ হয়তো কিছু নিয়েছে। জায়েদ তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে। লায়লা, তুমি কি সত্যর পথে এগোবে নাকি আবার অন্ধকারে ডুবে যাবে? লায়লা তখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকার যেতে চাই না। লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল, আমরা কি তাহলে ধরা পড়ব? তখন শান্ত গলায় জায়েদ বললেন, সত্যের পথে কখনো সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গের পথের এক পাশে গিয়ে দেখলো সামনে রয়েছে একটি লোহার দরজা, যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায়। এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল, এখন কি হবে? পিছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে।
তখন আল্লাহর ওলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি ধাপস করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লায়লার হৃদয়ে কুরআনের একটি আয়াতের কথা হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড় দিলেন। একটু পরে সামনে গেলে হয়তো তারা তাদের নাগানের বাইরে চলে যাবে। এমন সময় লায়লা পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেল। পিছনে তাকাতে দেখতে পেল অস্ত্রধারীদের একটি তীর জায়েদের দিকে ছুটে আসছে। লায়লা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটা নিজের শরীরে বেঁধে নিল। ফলে লায়লা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময়কর চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামাকাপড় ভিজে যাচ্ছিল, কিন্তু লায়লার চোখে ছিল প্রশান্তি। সে বলছিল, এখন আমি মুক্ত, অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথে যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। অতঃপর তারা লায়লাকে একটি উটের পিঠে বসিয়ে নিল। তখন জায়েদ অবাক হয়ে তাকিয়ে বললেন, তোমরা কে? উত্তরে একজন বলল, আমরা সেই পথিক যারা আল্লাহর দিশা খুঁজে বেড়ায়, এবং আজ থেকে লায়লা আমাদের একজন। এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা সেখানে দাঁড়িয়ে গেল। তারা আজ সামনে এগোতে সাহস করল না। অতঃপর 3 দিন রাত ধরে চলার পর তারা ছোট্ট একটি গ্রামে গিয়ে উপস্থিত হলেন। লায়লা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে পথিকদেরকে একজন বললেন, এটা হলো আশ্রয়স্থল, সত্য অনুসন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান। অতঃপর লায়লা তখন গ্রামের ভেতরে প্রবেশ করল। তখন একজন বৃদ্ধ এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। লায়লা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধ হেসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুধু শুরু করো। অতঃপর লায়লা সেখান থেকে নতুনভাবে জীবন শুরু করলো। আল্লাহর ওসি বাণী মানুষের কাছ থেকে শিক্ষা আরম্ভ করলো। অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু লায়লা নও, তুমি একজন আল্লাহর নতুন দাসী। এটা শুনে লায়লা একটি শ্বাস ফেলল, কোনো কিছু বলল না। তখন জায়েদ তাকে বললেন, লায়লা, তুমি কি এখনো ভাবছো? তখন লায়লা উত্তর দিল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি কি। তখন জায়েদ হেসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল, তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জায়েদ বললেন, নিশ্চয়, কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তা আর কেউ বন্ধ করতে পারে না। অতঃপর একদিন লায়লা গাছের নিচে বসে কুরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন, লায়লা, আমার দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লায়লা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন কি বলতে চান। তখন জায়েদ বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর এই পথে জীবনের বাকি সময়টা কাটাতে চাও? এই কথা শুনে লায়লার চোখ পানি টলমল টলমল করতে লাগলো। তার হৃদয়ে এক অনুভূতি শান্তি অনুভব হচ্ছিল এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর এই পথে আমাদের পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনে একটি অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগগ্রস্ত হয়ে পড়ল। কিছু সে বলতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন। অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বিদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লায়লা এবং জায়েদ একে অপরকে সম্মানের সাথে বিয়ে করে নিলেন। ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন।